আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। তোলাবাজি, হঠাৎ বিস্ফোরক সতর্কবার্তা শ্রমিক ভট্টাচার্যের। তোলাবাজির মধুতে আসক্ত বিজেপি নেতা কর্মীদের তোলাবাজি ইস্যুতেই জিরো টলারেন্স নীতির কথা মনে করালেন দিলীপ ঘোষ। মানুষ বিজেপির তৃণমূলীকরণ চায় না, দলীয় কর্মীদের বড় 5 সতর্কতা শ্রমিক ভট্টাচার্যর। কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে হঠাৎ সাক্ষাৎ, মমতার সঙ্গ ছাড়ছেন উত্তর কলকাতার প্রাক্তন বিধায়িকা। কাকলের ক্লিনিকে শশী পাজা, দলবদল জল্পনা নিয়ে কি বললেন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। আমি 7 দিন সময় নিলাম, কি করতে চলেছেন রত্না দেবনাথ। সোডিয়াম নাইট্রেট আরও একটি ছোট্ট চিরকুট, ঘরের মধ্যে গোটা পরিবার শেষ, সামনে যা কারণ বেরিয়ে এলো ভয়াবহ। তসলিমার অনুষ্ঠানেই বিশৃঙ্খলা, জয় গোস্বামীর মঞ্চের দিকে এগোতেই ক্ষোভের আগুন, বিস্ফোরক দিলীপ ঘোষ, যারা বড় বড় কথা বলতো। সম্পত্তির পাহাড় দেখে আটকে উঠলেন গোয়েন্দারা, 1000 কোটি টাকার কেলেঙ্কারি ফাঁস হতেই দুবাইয়ে চম্পট টুলু মণ্ডল। 19-26 বছর আগের সময়ে পড়ে রয়েছেন কল্যাণের নিশানায় এবার তসলিমা নাসরিন। যখন খুশি বাংলায় চলে আসুন, বাক স্বাধীনতা সুরক্ষিত। 19 বছর পর তসলিমা নাসরিনকে মেগা ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। আমাদের বিরুদ্ধে বললেই শ্মশান, বসিরহাটে হুমকির পোস্টার ঘিরেই তীব্র চাঞ্চল্য। 40 বছর ধরে লড়ছি ইউসিসির জন্য, অভিন্ন দেওয়ানি বিধিকেই সমর্থন তসলিমা নাসরিনের। 19-26 বছর আগের সময়েই পড়ে রয়েছেন কল্যাণের নিশানায় এবার তসলিমা নাসরিন। আরটিআই কর্মীদের অভিযোগেই তোলপাড়, বিদেশে পড়ার খরচ কোথা থেকে পেল, এবার কি হবে অভিজিৎ দীপকের। শুধু ইনস্টাগ্রামে ক্ষমা নয়, পড়ুয়াদের বিরুদ্ধে কেসও তুলুন, মোদীকেই আর্জি দীপকের। ফ্ল্যাট বাড়ি বানানোর সময় রাস্তায় বালিপাথর ফেলে রাখেন, সেদিন শেষ, বিজেপি সরকার যা করবে এবার ভুলতে পারবেন না। জোড়াফুল হাতছাড়া হলে কোন প্রতীক বাঁচবেন মমতা, সুপ্রিমোর মেগা প্ল্যান বি ফাঁস হতেই তোলপাড়। শশী পাজাকে কোথাও পাওয়া যায়নি, মমতার হাত ছাড়বেন প্রাক্তন মন্ত্রীও, জল্পনার মাঝেই বিস্ফোরক কুণাল। অফিস সিল, মেয়ের পেট্রোল পাম্পে তালা, দুবাইয়ে গা ঢাকা টুলুর, 8টি পাথর খাদান বন্ধের নোটিশ। মৌলবাদের নিশানায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, পাকিস্তানের জঙ্গি যোগের তথ্য প্রকাশ্যে আসতেই বড় উদ্বেগ প্রকাশ পার্থ চট্টোপাধ্যায়ের। শুভেন্দুকে নিয়ে চরম উদ্বেগের পার্থ, ফেসবুক পোস্টে কিসের ইঙ্গিত, জল্পনা তুঙ্গে। মমতার প্রভাব এত সহজে মোছা অসম্ভব, তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে পিকের বিস্ফোরক ভবিষ্যৎবাণী। 271 জন যাত্রী সমুদ্রে দাউ দাউ করে জ্বলে উঠে ফেরি, ইন্দোনেশিয়ায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত একাধিক, নিখোঁজ 41। জোড়াফুল না থাকলে নতুন ফুল প্রতীক, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় মমতা। আগে পুলিশি বর্বরতা স্বীকার করুন, 20 জুলাইয়ের ঘটনা নিয়েই প্রধানমন্ত্রীকেই চরম বার্তা ককরোচ জনতা পার্টি কর্মীর। বিদেশে পড়াশোনা সিজেপিকে কোটি টাকার ফান্ডিং, দীপকের বাবার বিরুদ্ধে তদন্তের দাবি আরটিআই কর্মীর। কমিশনের রায়ের আগেই প্ল্যান বি তৈরি, জোড়াফুল হাতছাড়া হলেই নতুন প্রতীক নিয়েই মাঠে নামতে প্রস্তুত মমতা। জানার অসুবিধা থাকলে আমার কাছে ক্লাস নিতে পারেন, হিন্দু ধর্ম সম্পর্কে আইডিয়া দিয়ে দেব, কট্টর হিন্দুত্ব মন্তব্যে কল্যাণকে কটাক্ষ সুকান্তর। প্রধানমন্ত্রী মোদীকে গালি দিয়েছিল মেয়ে, মা বললেন মোদীর জন্য নতুন জীবন পেল। ধৃত তৃণমূল নেতাকে হাফ প্যান্ট পরিয়ে হাঁটিয়ে বালিকা মৃত্যুর মামলার পুনর্নির্মাণ বাঁকুড়া জেলা পুলিশের, হলো ভিডিওগ্রাফি। কুকুর বিড়াল দাঁড় করালেও জিতবেও ভাবছে ওরা, গর্ব ভাঙবে, বাকিপুরে ফলের আগের দিনই বিজেপিকে তোপ পিকের। হকার উচ্ছেদ নিয়েই বড় সিদ্ধান্ত নিল সরকার, মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা, দেওয়া হলো বড় শর্ত। গাড়ি চালাতেন, বালি ব্যবসায় নামতেই কোটি টাকার সম্পত্তি, বাপন ভট্টাচার্যের রকেট গতির উত্থান ঘিরেই তোলপাড় বীরভূম। ইরানে হামলার ছক নেতানিয়াহু নন, কার এক ফোনেই পাল্টে গেল ট্রাম্পের মনোভাব। একটা ফোন কল ঘুরিয়ে দিল খেলা, ডোনাল্ড ট্রাম্পের ইউটার্ন, ইরানে হামলার সিদ্ধান্ত বদল, তাহলে এবার যুদ্ধ শেষ। ভাঙড়ে রাতের অন্ধকারে খুন আইএসএফ কর্মী নৌশাদের দলের আঙ্গুল বিজেপির দিকে, যদিও পরিবারের মত ভিন্ন। খাগড়া গড় কাণ্ডেও ফিরেনি হুঁশ, নথি ছাড়া বাড়ি ভাড়া দেওয়ায় বারবার জঙ্গিদের নিরাপদ আশ্রয় বর্ধমান।
পাপ্পু যাদবকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে গ্রেপ্তার যুবক, সাংসদ বললেন খুনের চেষ্টা। হনুমানের মতো নিষ্ঠায় দেশ সেবা করছেন মোদী, জেনজির বিক্ষোভের পরেও প্রধানমন্ত্রীর পাশে শরিকরা। তোলাবাজির মধুতে আসক্ত দিলীপের নিশানায় বিজেপি বিধায়কের একাংশ, হুঁশিয়ারি দিলেন সবকিছুর হিসেব হবে। দেওয়ালে হিন্দু দেবদেবীর ছবি আর ঠিক সেখানেই থুতু প্রস্রাবের অভিযোগ। প্রতিবাদে নেমে বজরং দল ছেনি হাতুড়ি দিয়েই খুলে ফেলল একের পর এক ছবি। বীরভূমের টাকা উদ্ধারের ঘটনায় ঘিরে রাজ্য সরকারকেই তোপ সুকান্তর। টুলু মণ্ডল থেকে হিন্দুত্ব একাধিক ইস্যুতেই সরব বিজেপি নেতা। শ্রীলেখাদির একটা খারাপ সময় যাচ্ছে, পোস্টার বিতর্কে মুখ খুললেন মৌবনী। 12 বছরেও মোদী স্বৈরা শাসক হতে পারেননি, পদত্যাগ সমালোচনার মধ্যেই বিরোধীদের বিদ্রুপ করলেন শাহজাদ পুনওয়ালা। পড়াশোনা না করায় বকুনি, স্কুল পালিয়ে রাজস্থানে পাড়ি বর্ধমানের 2 কিশোরীর। তারপর দুষ্কৃতী সত্যজিৎ মণ্ডলের পাল্লায় অজ্ঞান করেই ভারতে পাচার সোমাইয়া খাতুনকে। সোমাইয়া, নতুন সোমাইয়ার বক্তব্য শুনুন। তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। জঙ্গি যোগে গ্রেপ্তার হামিমের দোকানের খোঁজ মিলল হাওড়ায়। কি কাজ হতো সেখান থেকেই নাশকতার ছক কষা হতো। হাফ প্যান্ট পরিয়ে সুব্রত দত্তকে এলাকা ঘোরালো পুলিশ। হামিমের বান্ধবী অর্পিতাকে নিয়েই কোন ছক কষেছিল পাক আইএসআই ইনফ্লুয়েন্সার জ্যোতির মতোই কি লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একটি দলীয় বৈঠকে সংগঠনের কর্মী ও নেতাদের উদ্দেশ্যেই কড়া বার্তা দেন। তিনি বলেন, মানুষ বিজেপির কাছে একটি স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ ও বিকল্প রাজনৈতিক সংস্কৃতি আশা করে। সেই কারণে কোনোভাবে এমন আচরণ করা যাবে না যাতে বিজেপির সঙ্গেই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতির তুলনা টানা হয়। কর্মীদের উদ্দেশ্যে তিনি দুর্নীতি, তোলাবাজি, ক্ষমতার অপব্যবহার, সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার এবং গোষ্ঠীদ্বন্দ্ব থেকে দূরে থাকার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বলেন, মানুষের আস্থা অর্জনই এখন দলের সবচেয়ে বড় লক্ষ্য এবং সেই আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ বরদাস্ত করা হবে না। সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, মানুষের পাশে থাকা এবং জনসংযোগ বাড়ানোর উপরও তিনি জোর দেন। রাজনৈতিক মহলের মতেই তার বক্তব্যকেই বিজেপির ভবিষ্যৎ সাংগঠনিক রূপরেখায় গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখা হচ্ছে। উত্তর কলকাতার এক প্রাক্তন বিধায়িকার কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে সাক্ষাৎকে ঘিরেই নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এই বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠছে। তিনি কি রাজনৈতিক অবস্থান বদল করতে চলেছেন, নাকি এটি শুধু সৌজন্য সাক্ষাৎ? তবে সংশ্লিষ্ট নেত্রী বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই দল ছাড়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের বৈঠককে ঘিরেই নানা জল্পনা তৈরি হওয়া স্বাভাবিক, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। বিভিন্ন মহলে এই বৈঠক নিয়ে আপাতত আলোচনা অব্যাহত রয়েছে। আপাতত বিষয়টি নিয়ে রাজনৈতিক জল্পনার পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যতে সংশ্লিষ্টদের বক্তব্যের ওপরই পরবর্তী পরিস্থিতি নির্ভর করবে। রত্না দেবনাথ এক প্রতিক্রিয়ায় জানান, তিনি 7 দিনের সময় নিচ্ছেন এবং সেই সময়ের মধ্যেই নিজের পরবর্তী সিদ্ধান্ত প্রকাশ করবেন। তার এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নানান ধরনের জল্পনা শুরু হয়েছে। তিনি কি সিদ্ধান্ত নেবেন বা কোনো রাজনৈতিক পদক্ষেপ করতে চলেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো কিছুই জানায়নি। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং পর্যবেক্ষকরাও তার পরবর্তী ঘোষণার দিকেই নজর রাখছেন। রত্না দেবনাথ বলেন, সব দিক বিবেচনা করেই তিনি সিদ্ধান্ত নেবেন এবং সময় হলে তা প্রকাশ্যে জানাবেন। তবে বর্তমানে তার বক্তব্য ছাড়া অন্য কোনো আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি, তাই বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তসলিমা নাসরিনের একটি অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠান চলাকালীন কিছু দর্শকের প্রতিবাদ ও উত্তেজনার কারণেই সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয় বলে জানা যায়। পরে ওই ঘটনাকে ঘিরেই দিলীপ ঘোষ রাজনৈতিক প্রতিক্রিয়া জানিয়ে মত প্রকাশের স্বাধীনতা ও ভিন্ন মতকে সম্মান করার প্রসঙ্গও তোলেন। তার বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল তা নিয়ে বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন দাবি করছে। ফলে ঘটনাটি এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতেই রয়েছে এবং তা নিয়েই বিতর্ক অব্যাহত রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক রাজনৈতিক কর্মসূচিতে তসলিমা নাসরিনকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, মত প্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক অধিকারের বিষয়। তিনি দাবি করেন, আইন মেনে যে কেউ পশ্চিমবঙ্গে এসে নিজের মতামত প্রকাশ করতে পারেন
এবং নিরাপত্তা দেওয়ার প্রশাসনের দায়িত্ব। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে নতুন কোনো সরকারি নির্দেশ বা প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি হয়েছে বলেও আনুষ্ঠানিকভাবে জানানো যায়নি। ফলে এটি আপাতত একটি রাজনৈতিক বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের একাংশ এই মন্তব্য নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছে। বিষয়টি এখনও রাজনৈতিক আলোচনার মধ্যেই রয়েছে। এক আরটিআই কর্মীর অভিযোগকে কেন্দ্র করেই অভিজিৎ দেবকে নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তার এই বিদেশে পড়াশোনার খরচের উৎস সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে এবং বিষয়টি তদন্তের দাবি জানানো হয়েছে। তবে এই অভিযোগ এখনও কোনো তদন্তকারী সংস্থা বা আদালতের মাধ্যমে প্রমাণিত হয়নি। অভিযোগকারী তার বক্তব্যের পক্ষে তদন্তের দাবি তুললেও অভিজিৎ দীপকের পক্ষ থেকেই অভিযোগের জবাব দেওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে বিষয়টি অভিযোগের পর্যায়ে রয়েছে এবং এই নিয়েই কোনো আনুষ্ঠানিক তদন্তের ফল বা বিচারিক সিদ্ধান্ত সামনে আসেনি। তাই অভিযোগের সত্যতা সম্পর্কে এখনও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। অভিযোগের ভিত্তিতে ভবিষ্যতে তদন্ত শুরু হলে তবেই বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দেবকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে এক নতুন আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, শুধু সামাজিক মাধ্যমে ক্ষমা চাওয়াই যথেষ্ট নয়। ছাত্র আন্দোলনের সময় যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে সেই মামলাগুলিও প্রত্যাহার করা উচিত। তিনি দাবি করেন, আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশ ছাত্রছাত্রী এবং তাদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারকে মানবিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। তার আরও বক্তব্য, মামলা চলতে থাকলে বহু পড়ুয়ার চাকরি, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে। আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যার প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করা। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিও এখনও আইনি প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। ফলে মামলাগুলি প্রত্যাহার করা হবে কিনা সেই বিষয়ে কোনো সরকারি সিদ্ধান্ত এখনও সামনে আসেনি। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রতীক জোড়া ফুলকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। বিভিন্ন মহলে আলোচনা চলছে, ভবিষ্যতে যদি দলীয় প্রতীক নিয়ে কোনো আইনি বা সাংগঠনিক জটিলতা তৈরি হয় তাহলে বিকল্প প্রতীক হিসেবে নিয়ে ভাবনা হতে পারে কিনা। তবে এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রকাশিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলের প্রতীক সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে। তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্ল্যান বি ঘোষণা করা হয়নি। তাই বিষয়টি আপাতত রাজনৈতিক জল্পনা ও সংবাদ মাধ্যমের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। নিশ্চিত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই ধরনের দাবিকেই অনুমান হিসেবেই দেখা উচিত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে কুণাল ঘোষ বলেন, দলের একাধিক নেতাকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়নি। তার বক্তব্যের পরেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কয়েকজন প্রবীণ নেতা বা প্রাক্তন মন্ত্রী ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক অবস্থান নেবেন কিনা। তবে সংশ্লিষ্ট নেতাদের কেউই দল ছাড়ার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ধরনের জল্পনাকে গুরুত্ব না দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া দল ত্যাগের বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। ফলে বিষয়টি এখন সম্পূর্ণ জল্পনার পর্যায়ে রয়েছে এবং পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শুভেন্দু অধিকারীকে নিয়ে নতুন রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। পার্থর নামে এক রাজনৈতিক ব্যক্তিত্ব তার পোস্টে শুভেন্দুর নিরাপত্তা ও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এই পোস্টে প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে এবং রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা জল্পনা শুরু হয়। কেউ বিষয়টিকে সাধারণ উদ্বেগের কথা প্রকাশ হিসেবেই দেখছে, আবার কেউ এর পেছনেই বিশেষ রাজনৈতিক ইঙ্গিত খুঁজছে। তবে পোস্টে উল্লেখিত বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বিস্তারিত ব্যাখ্যা দেননি। প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ফলে বিষয়টি বর্তমানে সামাজিক মাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে এবং কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনো প্রকাশ্যে আসেনি। রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর এক আলোচনায় তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন। তাদের মতে এই দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব এবং সাংগঠনিক ভিত্তির কারণে তৃণমূল কংগ্রেসকে রাজ্যের রাজনীতি থেকে সহজে সরিয়ে দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের শক্তি শুধু নির্বাচনী ফলাফলের উপর নির্ভর করে না, সংগঠন, কর্মীভিত্তি এবং জনসমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে তিনি ভবিষ্যতের রাজনৈতিক লড়াই আরও কঠিন হতে পারে বলে মন্তব্য করেন। রাজনৈতিক মহলে তার এই বক্তব্য নিয়েই ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এটি সম্পূর্ণ রাজনৈতিক বিশ্লেষণ ও মতামত, কোনো সরকারি মূল্যায়ন বা নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। ইন্দোনেশিয়ার উপকূলে যাত্রীবাহী একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বহু যাত্রী আতঙ্কে সমুদ্রে ঝাঁপ দেন। উদ্ধারকারী নৌযান, উপকূলরক্ষী বাহিনী এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। বহু যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরিতে আগুন লাগার সঠিক কারণ জানতেই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া অভিযান শেষ পর্যন্ত না হওয়া পর্যন্ত হতাহত বা নিখোঁজের চূড়ান্ত সংখ্যা পরিবর্তিত হতে পারে বলে প্রশাসন জানিয়েছে।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীককে ঘিরে চলা আইনি ও রাজনৈতিক জল্পনার মধ্যেই বিকল্প প্রস্তুতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সূত্রের দাবি করা হয়েছে, ভবিষ্যতে যদি কোনো কারণে বর্তমান প্রতীক নিয়ে জটিলতা তৈরি হয়, তাহলে বিকল্প প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এবং নির্বাচন কমিশনও এই ধরনের কোনো সিদ্ধান্ত জানায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় রাজনৈতিক দলগুলি প্রায় সম্ভাব্য সব পরিস্থিতির জন্যই সাংগঠনিক প্রস্তুতি রাখে, কিন্তু তা বাস্তবেই কার্যকর হবে কিনা তা সম্পূর্ণভাবে আইনি ও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক জল্পনার পর্যায়ে রয়েছে। কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিকল্প প্রতীক হিসেবে নিশ্চিতভাবেই কিছু বলা সম্ভব নয়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়েই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ধর্মীয় বিষয় নিয়ে মন্তব্য করার আগেই সঠিক জ্ঞান থাকা প্রয়োজন এবং প্রয়োজনে তিনি হিন্দু ধর্ম সম্পর্কে ব্যাখ্যা দিতেও প্রস্তুত। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের পক্ষ থেকেই পাল্টা প্রতিক্রিয়াও এসেছে। দুই পক্ষের এই বাগযুদ্ধ সামাজিক মাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তবে বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্যের পর্যায়ে রয়েছে এবং এই বিষয়ে কোনো প্রশাসনিক বা বিচারিক পদক্ষেপের খবর সামনে আসেনি। রাজনৈতিক তরজা আগামী দিনেও আরও তীব্র হতে পারে বলে মনে করছে পর্যবেক্ষকরা। বাঁকুড়ার বহুল আলোচিত এক নাবালিকার মৃত্যুর মামলায় গ্রেফতার হওয়া ওই তৃণমূল এক নেতাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পুনর্নির্মাণ রিকনস্ট্রাকশন প্রক্রিয়া সম্পন্ন করেছে। তদন্তকারীরা অভিযুক্তকে এই ঘটনাস্থলে নিয়ে গিয়েই ঘটনার বিভিন্ন দিক পুনরায় পর্যবেক্ষণ করেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তেই প্রাপ্ত তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং অভিযুক্তের বক্তব্য মিলিয়ে দেখতেই এই পুনর্নির্মাণ করা হয়েছে। তদন্তকারীরা আশা করছেন এর মাধ্যমে এই ঘটনার প্রকৃত ক্রম এবং আরও স্পষ্ট হবে। যদিও মামলাটি এখনও বিচারাধীন এবং আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি, তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পর্কেই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরান নীতি নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, একটি গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে নিজের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে হোয়াইট হাউস বা সংশ্লিষ্ট সরকারি সংস্থার পক্ষ থেকেই এই বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বিশ্লেষকদের মতেই মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতেই কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যদিও যুদ্ধের আশঙ্কা পুরোপুরি কেটে যায়নি, তবুও সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতি এখনও পরিবর্তনশীল এবং ভবিষ্যতের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক পদক্ষেপের উপর নির্ভর করবে। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, উন্নয়নমূলক প্রকল্পের অর্থের সঠিক ব্যবহার হয়নি এবং আর্থিক অনিয়মের মাধ্যমেই সরকারি টাকা আত্মসাৎ করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে এবার এলাকায় বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের দাবি নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় তদন্তের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এই বিষয়টি তদন্তাধীন রয়েছে।